আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোডশেফের উইকলি কন্টেস্ট স্টার্টার্স 1-3-4 এর প্রথম 5টা প্রবলেম নিয়ে আলোচনা করব। সেই প্রবলেমগুলোর মধ্যে আছে হচ্ছে মর্নিং রান, তারপর হচ্ছে মানি ডাবল, রক পেপার সিজার আর অরিজিন। আচ্ছা সরি 5টা না, 4টা প্রবলেম, প্রথম 4টা প্রবলেম। তো এই 4টা প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। আশা করি আপনাদের বোঝানোর মতো এক্সপ্লেনেশন দিতে পারবো ইনশাল্লাহ। তো সবার প্রথম প্রবলেম, একদম বেসিক প্রবলেম। প্রবলেমের নাম হচ্ছে মর্নিং রান। তো প্রবলেমে মেনলি বলছে যে সেফ ওয়ান্টস টু রান অ্যাট লিস্ট 1000 মিটার্স টু রিচ হিজ ফিটনেস গোল। আচ্ছা, তার ফিটনেস গোলের জন্য সে হচ্ছে 1000 মিটার দৌড়াবে অ্যাট লিস্ট, কমপক্ষে। আর তো সেখানে একটা রেক্ট্যাঙ্গেল পার্ক আছে, আর সেই পার্কের লেন্থ আছে হচ্ছে কত এক্স মিটার, আর উইথ দেয়া আছে হচ্ছে ওয়াই মিটার্স। এখন মেন হচ্ছে সে আসলে সেই পার্কটা শেষ করবে আর কি, একবার লুপটা শেষ করবে। আচ্ছা, এই যে লুপ মিনিং রানিং এসে, মানে যেখান থেকে শুরু করছে সেখানে আবার সে ঘুরে আসবে। আচ্ছা, তাহলে আমাদের এক্স লেন্থ দেওয়া আছে আর উইথ দেওয়া আছে। এখন আমাদের মেন বের করতে হবে যে সে আসলে তার ফিটনেস গোল এটা অ্যাচিভ করতে পারবে কি পারবে না। যদি পারে তাহলে ইয়েস, আর যদি আদারওয়াইজ তাহলে হচ্ছে নো প্রিন্ট করবে। তো বিষয়টা আসলে হচ্ছে এরকম যে ভাবলাম যে তার পার্কের শুরু হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল পার্ক। ওকে, তো সেফ হচ্ছে এখান থেকে দৌড়া শুরু করবে। ঠিক আছে, সেফের একটু বডি টডি ভালো, হ্যাঁ, যেহেতু সে ফিটনেসের দিকে সচেতন। আচ্ছা, তাহলে সাপোজ ভাবলাম যে এটা হচ্ছে এক্স লেন্থ, এই পার্কের দৈর্ঘ্য হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে সে এইখান থেকে দৌড়ে শুরু করে এইখান থেকে আবার এখানে সে আসবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সে এদিক দিয়ে যাবে, দেন এখান দিয়ে, দেন এখানে এখানে, তারপর আবার সে এখানে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাটার। তাহলে তার মেন গোল কি ছিল? তার মেন গোল ছিল হচ্ছে 1000 মিটার সে আসলে দৌড়াবে তার ফিটনেসের জন্য। আচ্ছা, তাহলে এখান থেকে যদি সে শুরু করে, এখানে আসলে তার হচ্ছে এক্স, এখানে আসলে ওয়াই, এইটুকু আবার এক্স, এইটুকু আবার ওয়াই। তাহলে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে টোটাল সে হচ্ছে এতটুকু দৌড়াবে। তো এটাকে আমরা আসলে সিম্পলিফাই করলে কি লিখতে পারি? দুইটা এক্স আছে, দুইটা ওয়াই আছে, তাহলে এগুলো যদি যোগ করে দেয় আমরা এভাবে লিখতে পারি 2x প্লাস 2y। এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, আরও সিম্পলিফাই করতে পারি। আপনারা যে কোনো ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, আবার যদি কমন নিয়ে নেন 2, দেন হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটাও ইউজ করতে পারেন। এখন আমাদের মেন কি কন্ডিশন, যে এই যে সে দৌড়ালো এতটুকু, এইটা যদি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1000 হয়, তাহলে সে হচ্ছে, যদি হয় তাহলে এটা যদি আমরা আসলে ইফের মধ্যে লিখি, তাহলে যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে সে কি করবে? প্রিন্ট করবে হচ্ছে ইয়েস, মানে গোল হচ্ছে অ্যাচিভ হবে। আর এলসের মধ্যে কি আসবে? এলসের মধ্যে প্রিন্ট করবে নো, যে সে সেটা পারে নাই। এটাই হচ্ছে মেন বিষয়। তো আমরা একটু কোডটা দেখে ফেলি। এটা বেসিক প্রবলেম, আপনারা হয়তো সবাই পারছেন এটা। এই যে আমি জাস্ট 2 × x প্লাস ওয়াই, এটা যদি গ্রেটার দেন আর ইকুয়াল 1000 হয় তাহলে হচ্ছে ইয়েস, নো। ওকে, নেক্সট প্রবলেমের দিকে আমরা যাই। নেক্সট প্রবলেম হচ্ছে মানি ডাবল। এটাও ইজি প্রবলেম, জাস্ট একটু খেয়াল করবেন কি বলছে। তো মানি ডাবলে বলছে যে সেফস ব্যাংক গিভ হিম এ ইউনিক অফার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার। দে অফার সেফ টু আইদার অ্যাড 1000 rupee to his bank account or double the amount stored in his bank account। আচ্ছা, মেনলি বলছে যে এখানে সেফের যে আসলে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে ইনিশিয়ালি হচ্ছে একটা অ্যামাউন্ট থাকবে, মানে টাকা থাকবে। ব্যাংকে তো স্বাভাবিকভাবে আমরা হচ্ছে টাকা রাখি। তো ইনিশিয়ালি যে টাকাটা রাখবে 1 বছর শেষে, 1 বছর শেষে সে সেটার সাথে 1000 রুপি হচ্ছে ব্যাংক থেকে পাবে, অথবা সে চাইলে হচ্ছে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটার হচ্ছে ডাবল পাবে। এটা হচ্ছে ম্যাটার। তাহলে সে আসলে দুইটা কেস পাচ্ছে। হ্যাঁ, প্রবলেম নাম্বার বি এর ক্ষেত্রে কি বলছে, যে তার ইনিশিয়ালি যে ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, এটার সে যদি 1 ইয়ার পরে যায়, 1 ইয়ার পরে, তাহলে এই অ্যাকাউন্টের সাথে সে হচ্ছে অ্যাড করতে পারবে 1000, অথবা
অর সে কি করতে পারবে, এটার দ্বিগুণ করতে পারবে। তাহলে এটার দ্বিগুণ মানে কি, যে এটা ইন্টু 2, তাহলে সে এইটা নিতে পারবে অথবা এইটা নিতে পারবে। এখন কোনটা নিবে সেটা হচ্ছে আমাদের আসলে কোশ্চেন সাপেক্ষে নিতে হবে। তাহলে কোশ্চেনে বলছে যে সেফ ইনিশিয়ালি হ্যাজ এক্স রুপিস, মানে তার হচ্ছে আমি যেটা বক্স দিয়ে দেখালাম, সরি, ইন হিজ অ্যাকাউন্ট হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য হ্যাঁ অফ মানি দ্যাট সেফ ক্যান অ্যাকুমুলেট আফটার ওয়াই ইয়ার্স, মানে হচ্ছে ওয়াই ইয়ার্স পরে, ওয়াই হতে পারে 1 2 3 4, যে কোনো 3-4 বছর পরে আসলে তার কত টাকা হবে ম্যাক্সিমাম। এই যে এখানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানি, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাক্সিমামটা বের করতে হবে। তাহলে আমাদের আসলে 1000 টাকা অ্যাড করলে ম্যাক্সিমাম হবে না ডাবল করলে ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে আমাদের আসলে কন্ডিশন সাপেক্ষে দিতে হবে। তাহলে আমরা একটু দেখে ফেলি, একটু বোর্ডে যাই আমরা। তাহলে আমাদের মেনলি কিন্তু দুইটাই কন্ডিশন, যে সে এটা করতে পারবে অথবা জাস্ট তার মানির হচ্ছে দ্বিগুণ করতে পারবে। তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের এক্স, ঠিক আছে। আমাদের এগুলা বক্স হচ্ছে এক্স, এক্স হচ্ছে তার ইনিশিয়াল কি, ইনিশিয়াল মানি, ঠিক আছে, ইনিশিয়াল মানি। আর ওয়াই হচ্ছে ইয়ার, যে প্রতি বছরে এটা হবে অথবা এটা হবে, প্রতি বছরে, নট পুরা সব মিলায়া। এক্সের যদি এখানে হচ্ছে আমরা দেখালাম হচ্ছে 1 বছরের ক্ষেত্রে, এখন দ্বিতীয় বছরের এটা হচ্ছে প্রথম বছরে, এবার হচ্ছে আমরা যদি দ্বিতীয় বছরে যাই তাহলে এই জিনিস পুরাটা এই জিনিসের সাথে আবার হচ্ছে 1000 অ্যাড করতে পারবো অথবা আমরা হচ্ছে তার দ্বিগুণ করতে পারবো। এখন কোনটা করব একটু ভাবেন তো। যদি আমি আপনাকে বলি যে এক্সের বা সেফের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 500 টাকা, সে ব্যাংকে হচ্ছে 500 টাকা রাখছিল, এখন সে 1 বছর পরে কি করবে, 1 ইয়ার, ঠিক আছে। 1 বছর পরে সে চাইলে এটা দ্বিগুণ করতে পারবে অথবা এটার সাথে হচ্ছে 1000 যোগ করতে পারবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা 1000 যোগ করি, তাহলে হচ্ছে এটা প্লাস 1000 ইকুয়াল কত আসে, ওকে এটা আসে। আর আরেকটা কাজ হইতে পারে, সেটা হচ্ছে 500 দ্বিগুণ হয়ে যেতে পারে, তাহলে এটা গুণ 2, তাহলে হয় হচ্ছে 1000। এখন বলেন তো আমার এটা বড় না এটা বড়, অবশ্যই আপনারা বলবেন 1500 বড়। আচ্ছা, তাহলে আমাদের কোনটা নিতে হবে, এটাই নিতে হবে। তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের বিষয়, যে আসলে আমরা কোনটা নিব। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা অ্যাড করলাম। এখন আমি আপনাকে বললাম এইবার হচ্ছে এখানে 1 ইয়ার না দিয়ে এই 500তেই হচ্ছে আপনার বলছে যে 2 ইয়ার, তাহলে এই যে 1 বছর পরে এইটা নিলেন, এখন এর পরের বছরে কি হবে, 2 বছর পরে। এখন 2 বছর পরে এটার সাথে আবার হচ্ছে আপনি 1000 অ্যাড করবেন। সাপোজ কত আছে, লাস্ট কত পেলাম আমরা, 1500 টাকা। এটার সাথে যদি আমরা 1000 যোগ করি তাহলে হয় হচ্ছে আমাদের 2500। আচ্ছা, আর যদি আমরা হচ্ছে আরেকটা জিনিস ছিল কি, 1500 ছিল, কিন্তু আমরা কিন্তু এটা আর নিই নাই, এটা নিয়ে কাজ করতেছি। তাহলে দ্বিতীয় ইয়ারে কি করব, যে 1500 গুণ 2 হয়ে যায় হচ্ছে 3000, ঠিক আছে। তাহলে এটা বড় না এটা বড়, অবশ্যই এটা বড়, তাই এবার আমরা হচ্ছে এটা নিব, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিষয়, যে এই জিনিসটা আসলে আমরা কিভাবে করতে পারি যখন আমাদের যেটা বেশি আসবে। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি না, যে যতক্ষণ হচ্ছে আমাদের এক্সের ভ্যালু হচ্ছে 1000-এর নিচে আছে ততক্ষণ হচ্ছে আমরা অ্যাড করতেছি, আর যখনই সেটা 1000-এর উপরে হয়ে যাচ্ছে, এই যে 1500, ঠিক আছে, বা 1500 টাকা, এটা যখনই আমরা হচ্ছে 1000-এর উপর চলে যাচ্ছি তখন সেটাতে আমরা কি করতেছি, গুণ করতেছি, কারণ গুণ করলে তখন হচ্ছে আমরা বেশি ভ্যালু পাবো। এটাই হচ্ছে মেন বিষয়। তাহলে আমরা কন্ডিশন সেট করে দিব যে যদি আমাদের ইনিশিয়াল ভ্যালু বা এক্সের ভ্যালু যদি 1000-এর থেকে কম হয় অথবা সমান হয় তাহলে হচ্ছে জাস্ট আমরা 1000 অ্যাড করব, আর যদি সেটার চাইতে বড় হয় তাহলে হচ্ছে আমরা কি করব, গুণ করে দিব, তাহলে হচ্ছে আমাদের আসলে বেশি ভ্যালু পাবো। তো চলেন দেখি সলিউশনটা কীভাবে করছি। তো একটু বড় করে দেখাই, আচ্ছা বড় হচ্ছে না যদিও, আচ্ছা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিন, ওকে। তাহলে সবার প্রথমে আমি এক্স আর ওয়াই ইনপুট নিয়ে নিলাম, দেন হচ্ছে আমি ফর লুপ একটা হোয়াইল লুপ নিলাম, যেটা হচ্ছে ওয়াই দিয়ে দিছে, যার মধ্যে আসলে ওয়াই যতক্ষণ আসলে 0 ব্যতীত অন্য ভ্যালু দেবে ততক্ষণ হচ্ছে এটা আসলে রানিং থাকবে। আচ্ছা, তো এটা যেহেতু এক এক করে কমবে, এখানে আমি হচ্ছে ওয়াই এর ডিক্রিমেন্ট করছি এক এক করে, তাহলে সে হচ্ছে আসলে এক সময় শূন্যতে চলে আসবে। ওয়াই এর মান যদি 3 হয়
তাহলে প্রথমবারে এগুলা একবার করে চলার পরে 2 হবে, তারপরে 1 হবে, তারপরে 0 হবে, তখন হচ্ছে আর হোয়াইলের মধ্যে কাজ করবে না, তখন সে আমাদের আসলে আউটপুট দেখাই দেবে। তাহলে সবার প্রথমে কী করলাম যে এক্স হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মানে ব্যাংকে সে যে টাকাটা রাখছিল সেইটা যদি আমাদের কি হয় এক্সের সাথে ছোটো হয়, সরি 1000-এর থেকে ছোটো হয়, তাহলে হচ্ছে আমরা কী করব ওই এক্সের সাথে 1000 অ্যাড করে সেটা আবার এক্সের মধ্যে রাখবো, কারণ আমরা প্রত্যেকবার কিন্তু এক্সই চেক দিচ্ছি, এই জন্য হচ্ছে আমাদের এক্সের মধ্যে স্টোর করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এক্সের মধ্যে ইয়ে করলাম। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা বছর পর পর হচ্ছে, তাহলে আমাদের 1 বছর এটা হচ্ছে আমাদের মাইনাস করে দিতে হবে। ওয়াইয়ের মান যদি 2 হয় তাহলে হচ্ছে এটা 1 বছর চলে গেছে, তাহলে আমরা 2 এর থেকে 1 বছর বাদ দিয়ে দিব, দেন আমাদের থাকে আর 1 বছর, দেন ওই 1 বছর আবার হচ্ছে আসা চেক করবে যে আসলে আমাদের কোনটা হলে বেশি হচ্ছে, যে যদি বেশি হয় মানে এটা যদি এর ছোট হয় তার আবার এই কাজ করবে, আর না হলে হচ্ছে কি করবে জাস্ট বড় করে দিবে, মানে গুণ করে দিবে। দেন এই গুণের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়াই মাইনাস করতে হবে, এটা হচ্ছে আমাদের মেন বিষয়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেন সেটা হচ্ছে আমাদের মানে মেনলি হচ্ছে এক্স হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের আউটপুট শো করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের ছিল হচ্ছে দ্বিতীয় প্রবলেম। ওকে, এবার 3 নাম্বার প্রবলেম চলে যায়, যেটা হচ্ছে রক্স পেপার আর সিজার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটা গেমের নাম। ঠিক আছে, এই গেমটা অনেকেই জানে, অনেকে জানে না। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে এটা আসলে কী টাইপের গেম বা কেমন গেম। আমি পরে হচ্ছে একটু গুগল করে দেখলাম যে আসলে কেমন গেম। তো আমি আপনাদের এটা একটা দেখায় দেই। গেমটা হচ্ছে এরকম যে এই যে হাত দিয়ে খেলা হয় এই গেম। তো যখন আপনি এরকম মুড করবেন, হ্যাঁ, যখন হচ্ছে আপনি এরকম মুড করবেন তখন সেটাকে আসলে কি বলা হচ্ছে, রক বলা হচ্ছে। মানে এটা আসলে রক বলতে বোঝায় হচ্ছে একটা শিলা বা পাথরের মতো। তো পাথরের মতো আপনি হচ্ছে হাতের ইয়ে করছেন। আর পেপার মানে হচ্ছে আপনি 5টা সব আঙুল দেখাচ্ছেন, মানে এটা একটা পেপারের মতো ফ্রেম দাঁড়াইছে, জাস্ট এটা বোঝার ক্ষেত্রে। আর এটা হচ্ছে একটা কাঁচির মতো সিজার। ঠিক আছে, তো আপনি হচ্ছে এই 3টা আকৃতি নিয়ে খেলা মানে আসলে খেলা হয় এই গেমটা। তো মেনলি আসলে কীভাবে খেলা হয় যে এইটা মেনলি হচ্ছে 2 প্লেয়ার্সের মধ্যে খেলা হয়, 2 জন প্লেয়ার। তো মনে করেন আপনি আর আরেকজন, যে আমাদের কোশ্চিনে দেয়া আছে হচ্ছে সেফ অ্যান্ড রোকু, এরা 2 জন হচ্ছে এই গেমটা খেলতেছে। তো মনে করেন সেফ একবার হচ্ছে এই আঙুল দিবে, মানে এইভাবে করবে, আপনিও সাথে সাথে ওই জিনিসটা করবেন। তো আপনার এইগুলোর উপরে আসলে ডিসিশন নিতে হবে যে আসলে কে জিতলো। তো কে জিতবে সেটা হচ্ছে এখান থেকে ডিসিশন নিতে হবে, যে এখানে ধরেন মনে করেন যে এখানে কাঁচির আকৃতি করছে একজন, আর আপনি করছেন হচ্ছে পাথরের আকৃতি, তাহলে আপনি হচ্ছে জিতে যাবেন। মানে হচ্ছে মুষ্টি করছেন, যেটা আসলে নাম হচ্ছে রক ছিল, তো আপনি হচ্ছে তাহলে জিতে যাবেন। আবার সাপোজ আপনি হচ্ছে আরেকজন হচ্ছে কি করছে, পাথরের মতো করছে, আর আপনি হচ্ছে কাগজ করছেন বা পেপার, তখন হচ্ছে আপনি জিতে যাবেন। আর সাপোজ আপনার অপোজিট পার্টি করছে হচ্ছে পেপার, আপনি করছেন কাঁচি, তো আপনি হচ্ছে জিতে যাবেন। মানে মেনলি হচ্ছে এখানে বুঝাইছে যে পেপার, এটা হচ্ছে পেপার, ঠিক আছে, পেপারকে কাঁচি দিয়ে কাটা যায়, এই জন্য হচ্ছে কাঁচি জিতে যাবে। তারপরে এখানে হচ্ছে পাথর আছে, মানে পাথর বা ছোটো টুকরা পাথরের, সেই টুকরাকে আপনি হচ্ছে কাগজ দিয়ে কভার করে ফেলতে পারবেন, মানে হচ্ছে সেটাকে আসলে বাইন্ডিং মানে ঘিরে রাখতে পারবেন। তো তখন হচ্ছে আপনার আসলে কাগজ জিতে যাবে। তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে কাঁচি আছে, আর আপনার হচ্ছে পাথর, তো আপনি হচ্ছে পাথর দিয়ে কাঁচিকে ভেঙে ফেলতে পারেন বা ক্র্যাশ করতে পারেন। এটাই আসলে গেমের মেন থিম আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকের এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, আমারও ছিল, আমি হচ্ছে ক্লিয়ার করে নিয়েছি, আপনারও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছেন এতক্ষণে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে আর একটা কন্ডিশন দেওয়া আছে, হ্যাঁ, এরা 2 জন হচ্ছে গেমগুলো খেলবে। আর এখানে দেখেন বলা আছে যে সেফ হ্যাজ এ সিক্রেট ওয়েপন, সেফের কাছে একটা ওয়েপন আছে, যে দ্য ফাউন্ড অফ এ নোট রিভিলিং রকুস এন্টায়ার সিকোয়েন্স অফ মুভস বিফোর হ্যান্ড। মানে হচ্ছে তার অপোজিট পার্টি এইবার হচ্ছে কি করবে, সে হচ্ছে সিজার ফেলবে না আসলে পেপার ফেলবে, না হচ্ছে 3টার মধ্যে যেটাই ফেলুক সে সেফ হচ্ছে জেনে যাবে, এটা আগে থেকে সে জেনে যাবে। এই যে রিভিলিং, তার কাছে এমন একটা নোট আছে, সে জানে যে অপোজিট পার্টি এখন কি করবে। তাহলে সে যদি জানেই, তাহলে সে তার এমন কিছু করবে সে যেন সেফ হচ্ছে জিতে যায়। আচ্ছা, এটা হচ্ছে মেন বিষয়। তো এখন বলছে যে আমাদের হচ্ছে এগুলো দেওয়া থাকবে, আর পি এস এগুলো দেওয়া হচ্ছে, বোঝাইছে রক পেপার সিজার। ঠিক আছে, তো রেসপেক্টিভলি এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ গেমস সেফ ক্যান উইন, সেফ কতগুলো গেমে আসলে জয়লাভ করবে। তো বলছে ইফ হি ইজ নট অ্যালাউড টু মেক দ্য
সেম মুভ টুয়াইস কনজিকিউটিভলি, মানে সে পরপর একই মুভ হচ্ছে দিতে পারবে না। সাপোজ আমি বললাম যে মনে করেন আপনি জানেন যে আপনার অপোজিট পার্টি এবার হচ্ছে সিজার দিবে, তাহলে আপনি অবশ্যই হচ্ছে এইটা দিবেন। এরপরে সে আবার সিজার দিছে, তাহলে আপনি হচ্ছে এটা আর দিতে পারবেন না, কারণ আপনি এটা একবার আগে দিয়ে ফেলছেন, মানে আগে মানে জাস্ট আগে দিছেন, এই জন্য এটার এখন আপনি ইউজ করতে পারবেন না। এটাই হচ্ছে এই কন্ডিশনের মেন বিষয়। আচ্ছা, তো এখানে জাস্ট বলছে এটা, আর এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে আমি এটা বাংলাতে এতক্ষণ হচ্ছে আপনার এক্সপ্লেন করে দিছি। এখানে একটা জিনিস হচ্ছে ইফ বোথ প্লেয়ার চুজ সেম মুভ দেন হচ্ছে ইটস ড্র, তো এটা আমাদের আসলে কাউন্টেবল না, পরে দেখাচ্ছি আমি আপনাদের। আচ্ছা, তো অবশ্যই এখানে আচ্ছা আমাদের 3টা টেস্ট কেস, এগুলো একদম বেসিক জিনিস আপনারা জানেন। তো সরাসরি হচ্ছে আমরা সলিউশনে চলে যাই, আশা করি সলিউশন দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমাদের মেন বিষয়টা কি হচ্ছে, মেন বিষয় আমি এখান থেকে যদি একটু এক্সপ্লেন করি, এখানে কি দেওয়া আছে RPRRS, RPRRS, ওকে, এটা নিয়ে একটু আমরা হচ্ছে আলোচনা করি। সাপোজ এখানে দেয়া আছে হচ্ছে RPRRS। এখন মনে করেন আর মানে হচ্ছে রক, ঠিক আছে, তাহলে রক যদি থাকে তাহলে দেখেন তো, যদি রক থাকে তাহলে রককে কে কভার করে? পেপার কভার করে, কিন্তু এই যে পেপার, রক আছে এই যে পেপার, তাহলে এখানে আসলে কি দিলে আপনি সেফ জিতে যাবে, এটা হচ্ছে আসলে কার, মানে এগুলো আসলে কে প্লে করতেছে, এগুলো প্লে করতেছে হচ্ছে রোকু, ঠিক আছে, এগুলো হচ্ছে রোকু প্লে করতেছে। তো সে জানে আসলে এই এই নোটটাই হচ্ছে সেফ জানে যে সে আসলে কোনটার পরে কোনটা দিবে, মানে এটা এই জিনিসটাই হচ্ছে রিভিল হয়ে গেছে, ঠিক আছে, আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে আপনি এই জিনিসটা জানেন, তাহলে আপনি প্রথমবারে হচ্ছে রোকু দিবে হচ্ছে রক, তাহলে আপনি এই প্রথমবারে কি দিবেন বলেন তো, সেফ কি দিবে? অ্যাকচুয়ালি সেফ জিততে চাইলে আপনি অবশ্যই গেম খেলতেছেন, অবশ্যই আপনি জিততে চাইবেন, তাহলে সেফ চাইবে এখানে হচ্ছে পেপার দিতে, কারণ রকের পরিবর্তে পেপার দিলে সে হচ্ছে সেফ ক্যান উইন। আচ্ছা, তারপরে হচ্ছে পেপার আছে, তাহলে পেপারের জায়গায় এখন কি দিলে হচ্ছে আপনি জিতে যাবেন বলেন তো? সিজার দিলে আপনি জিতে যাবেন। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে আবার রক আছে, তাহলে রক আছে, তাহলে আপনি আবার আবার পি দিবেন, পেপার দিবেন, তাহলে আপনি জিতে যাবেন। কিন্তু সে এবার আবার রক দিছে, কিন্তু এবার আপনি যেহেতু অলরেডি একবার পি দিয়ে দিছেন, পি বাদে আপনাকে অন্য কোনো কিছু দিতে হবে, তাহলে পি বাদে আপনি আপনার কাছে আছে কি কি? আপনার কাছে মেনলি তো আছেই হচ্ছে রক, পেপার আর সিজার। তো আপনি হচ্ছে পি দিলে জিতবেন, কিন্তু পি আপনি অলরেডি জাস্ট তার আগেই ইউজ করছেন, এই জন্য আর ইউজ করতে পারবেন না, তাহলে আপনাকে এবার অবশ্যই হচ্ছে আর অথবা এস দিবেন। তাহলে আর অথবা এস যেটাই দেন আপনি হয় হচ্ছে গেমটা লুজ করবেন অথবা হচ্ছে ড্র করবেন। তো এটা আসলে আপনার কাউন্টেবল না, এটা আমাদের আসলে কাউন্টের মধ্যে আসবে না, কারণ আমাদের মেনলি বের করতে হবে সে জিততেছে কয়বার, এখানে জিতলো, এখানে জিতলো, এখানে জিতলো, দেন হচ্ছে এখানে এস আছে, ঠিক আছে, এখানে এস আছে, তাহলে সে কি দিবে? এস সিজার ছিল, তাহলে সে হচ্ছে রক দিবে, মানে হচ্ছে সিজারকে হচ্ছে ক্র্যাশ করে কে? রক, তাহলে সে হচ্ছে 4টা জিতলো। তো এটার আমাদের মেনলি হচ্ছে আউটপুট আসবে হচ্ছে 4। তো আমরা একটু দেখে ফেলি। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে প্রথমটার অ্যান্সার হচ্ছে 4, তারপর এখানে এস আছে জাস্ট একটা, তাহলে একটা যদি আপনি জেনে যান তাহলে তাই এখানে আপনার আসলে কোনো কন্ডিশন আসবে না, আপনি এই গেমটা হচ্ছে জিতে যাবেন। তো এখানে আপনি আসলে সেফ কয়বার জিতছে সেটার হচ্ছে 1। তারপরে এখানে 4টা আর আছে, এই কেসটা আমরা একটু দেখি। আমার আশেপাশে একটু সাউন্ড হচ্ছে, এখন মাইক্রোফোন পর্যন্ত আসতেছে কিনা জানি না। আচ্ছা, তাহলে 4টা আর আছে, ঠিক আছে, তাহলে 4টাই হচ্ছে কি দেওয়া আছে? রক দিছে। এগুলা কার এগুলা হচ্ছে রকুর প্ল্যান, মানে রকু হচ্ছে এই জিনিসগুলা করবে গেমের সময়, এটা হচ্ছে সেফ জানে। তাহলে এখানে সে প্রথমেই হচ্ছে তাহলে কি করবে? রক আছে, তাহলে হচ্ছে সবার প্রথমে রককে কি করে? পেপার দিবে। এখন মনে করেন এখানে সে অলরেডি পেপার দিয়ে ফেলছে, আর কি পেপার দিতে পারবে? পেপার দিতে পারবে না। তাহলে এখানে সাপোজ সে এস দিল বা যে কোনো কিছু হলো, হারলো বা ড্র করলো, সমস্যা নেই। এখন এখানে কি করলো? সে এস যেহেতু দিছে, এখন এ রকের জন্য সে আবার পি ইউজ করতে পারবে, কারণ তার আগে হচ্ছে সে এস ইউজ করছে। এখন এখানে যেহেতু আবার পি ইউজ করছে, এখানে সে আর পি ইউজ করতে পারবে না, তাহলে এখানে এস অথবা আর যে কোনো একটা ইউজ করলো। এটা হচ্ছে মেন বিষয়। তাহলে জিতলো কয়টাতে? এইপি আর এইপি, তাহলে 4টা হলো, সে 2টা জিতেছে। তাহলে এখন মেনলি কি আসতেছে আমাদের? মেনলি এইটা দেখেই তো ডিসিশন নিতে হবে যে আমাদের আসলে আউটপুট 2 আসবে। কিভাবে আসবে?
তাহলে আমরা দেখব যে যখন সে পাশাপাশি থাকবে জাস্ট তারপরে যে সে যদি এটা একবার ইউজ করে তাহলে সে এই জিনিস আর ইউজ করতে পারবে না। তাহলে যখন দুইটা সেম থাকবে তখন জাস্ট সে একটা করে স্কিপ করে দিবে। আচ্ছা, স্কিপ করে দেওয়ার বিষয়টা আমরা কোডে যেভাবে করছি অ্যাকচুয়ালি আমি একটু দেখায় দেই। ওকে, তাহলে সবার প্রথমে হচ্ছে আমরা ইনপুটগুলো নিয়ে নিলাম, আর একটা হচ্ছে সিএনটি ভেরিয়েবল। এটা আমি আসলে দুইভাবে সলভ করছিলাম, দেখাই দিই আপনাদের। সিএনটি ভেরিয়েবল একটা হচ্ছে 0 দিয়ে শুরু করলাম, দেন হচ্ছে আমাদের এখানে কি করলাম যে এস আই ইজ ইকুয়াল যদি এস প্লাস 1 মানে পরবর্তী ইয়েটা চেক করতেছে, পরবর্তী ধাপটা আর কি, সেটা যদি সমান সমান হয় তাহলেই হচ্ছে আমাদের কি করব যে আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের কি আসলো যে আমরা জাস্ট এটা শুরু করলাম 0 থেকে, জাস্ট পরেরটা আসলে যদি সমান সমান হয় সেক্ষেত্রে আমরা জাস্ট মানে আমরা যে কাউন্ট ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটা হচ্ছে প্লাস প্লাস করে দিব, আর প্লাস প্লাস করার সাথে সাথে কি করব যে আইটাকেও প্লাস প্লাস করে দিব, যে সে পরবর্তী আই চেক করবে না। মানে হচ্ছে এখানে হচ্ছে যে এখানে সে দেখলো যে এ দুইটা হচ্ছে ইকুয়াল, তখন সে কি করবে এটা আর চেক করবে না, এটা আর চেক করবে না, তখন সে এটা প্লাস প্লাস করে এইটা আবার চেক করবে যে এটা আবার কি আছে। তাহলে টোটাল এইটা যেহেতু সে এটা, তাহলে এখানে হচ্ছে সে একবার কাউন্ট হলো 1 সমান থাকলেও কিন্তু আমাদের আসলে কাউন্ট করতেছে, দেন হচ্ছে এখানে একবার হলো কাউন্ট। এখন টোটাল আমাদের এখানে আছে কয়টা, 4টা। 4টার মধ্যে সে আসলে সমান মানে কি অ্যাকচুয়ালি, সমান মানে হচ্ছে অ্যাকচুয়ালি সে হচ্ছে হেরে গেছে, মানে হচ্ছে ওই জিনিসগুলো, মানে হচ্ছে এই যে এখানে হেরে গেল, এখানে হেরে গেল, তাহলে হারলো কয়টাই, 2টাই। তাহলে টোটাল ছিল হচ্ছে আমাদের কয়টা, গেমের ইয়ে ছিল হচ্ছে 4টা, 4টার মধ্যে সে 2টা হেরে গেল, তাহলে আমার জিতবে কয়টা, বাকি 2টাতে হচ্ছে জিতে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আরেকভাবেও করা যায়, এই যে আমরা হচ্ছে টোটাল এন থেকে সিএনটি বাদ দিয়ে দিচ্ছি। এটা আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা সিএনটিকে 1 ইনিশিয়ালি হচ্ছে 1 ভ্যালু দিব, তারপরে হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে 1 থেকে শুরু করব। আর এইটা কি করব যে আমরা চেক করব যে 1 থেকে শুরু করতেছি, এবার আগের ভ্যালুর সাথে চেক করব যে আগের ভ্যালু যদি হয়, আগের ভ্যালু যদি সমান হয় তাহলে হচ্ছে জাস্ট যে ভ্যালু থেকে চেক করতেছি সেটাকে আমরা অ্যাম্বারসেন অথবা যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার অথবা 1 2 3 এক কথায় আরপিএস যেগুলো আমাদের হচ্ছে এখানে ব্যবহার করা আছে সেগুলো ব্যতীত আমরা যে কোনো একটা ক্যারেক্টার ইউজ করব, করে সেখানে স্টোর করব, আর এলসে হলে মানে সমান না হলে আমরা হচ্ছে কাউন্ট করব, দেন হচ্ছে সেই কাউন্টটা আমরা যদি মানে প্রিন্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার। তো দুইভাবে আপনারা করতে পারবেন, দুইটাই হচ্ছে অ্যাকসেপ্ট করবে, সমস্যা নাই। তো আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝতে পারছেন। যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই হচ্ছে আমার কমেন্টে জানাবেন। আর আমার হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখানে জয়েন হয়ে নেবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেখানে হচ্ছে ফ্রিলি আস্ক করতে পারবেন, আমি বা অন্য কেউ যে কেউ হচ্ছে আপনাকে সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম হচ্ছে অরিজিন, ঠিক আছে? তাহলে অরিজিন প্রবলেম, ওয়েট একটু। আচ্ছা, এই প্রবলেমটা সুন্দর, একটু হার্ডও আছে, অনেকের কাছে হার্ড লাগতে পারে। আচ্ছা, এখানে কি বলছে, দ্য অরিজিন অফ পজিটিভ ইন্টিজার ইজ ডিটারমাইন্ড বাই, আচ্ছা এখানে মেনলি বলছে যেটা সেটা হলো আপনাকে ডিজিটাল রুট সম্পর্কে আপনারা জানেন কি না। ডিজিটাল রুট মানে হচ্ছে সাপোজ এখানে 1 আর 2 আছে, তাহলে এটার ডিজিটাল যে ডিজিটাল সাম, অ্যাকচুয়ালি ডিজিটাল রুট না, সরি, ডিজিটাল সাম হবে হচ্ছে 1 আর 2, মানে দুইটা ডিজিট হচ্ছে আপনি যোগ করে দেবেন, তাহলে কত আসে, 3 আসে, সেটাই হচ্ছে আপনার ডিজিটাল সাম বোঝায়। তাহলে এই যে 1 2 9 এটা ডিজিটাল সাম কত আসবে, সবার প্রথমে আপনি হচ্ছে 1 2 9 এগুলো হচ্ছে যোগ করবে, তাহলে 1 2 9 যোগ করলে 12 হয়। এখানে যেহেতু দুইটা ডিজিট আছে, যতক্ষণ না আপনি একটা ডিজিট পাচ্ছেন ততক্ষণ আপনাকে যোগ করতেই হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 12 আসতেছে, 12 হচ্ছে দুইটা ডিজিটের, এই জন্য এই দুইটাকে আবার যোগ করে নিচ্ছি, নিলে আমাদের অ্যাকচুয়ালি লাস্টে আসতেছে হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের মেন ডিজিটাল সামের হচ্ছে কনসেপ্ট। এখন এখানে বলছে যে আপনাকে এই ডিজিটাল সামটাই হচ্ছে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে, কই থেকে কই পর্যন্ত সেটা বলে দিছে, যে আপনার হচ্ছে 1 to n পর্যন্ত, এই যে ইন্টিজার ফ্রম 1 to n, তাহলে n এর ভ্যালু হচ্ছে আপনি ইনপুট নেবেন, সাপোজ n এর ভ্যালু আপনি নিলেন হচ্ছে 5, এখন আপনি হচ্ছে 1 থেকে 5 হচ্ছে যোগ করবেন। তো 1 থেকে 5 পর্যন্ত সবই তো হচ্ছে একটা একটা করে ডিজিট থাকে, তো আপনার মনে করলাম আমি আপনাকে বললাম 1 থেকে 12 পর্যন্ত, একটা টেস্ট কেস আছে আই থিঙ্ক, হ্যাঁ 12, তো 12 ডিজিটাল সাম কত আসবে, 1 থেকে 12 ডিজিটাল সাম এখানে আসবে হচ্ছে 51। এখানে কিভাবে 51 আসবে আমি দেখাই দিচ্ছি এক্ষুনি।
আচ্ছা আমরা একটু বোর্ডে যাই, ঠিক আছে। আচ্ছা তো 12, ঠিক আছে, 12-এর অ্যান্সার আসছে কত, 51। তাহলে কিভাবে আসলো, তাহলে মনে করেন তো এই 12-এর আগে মানে 1 2, ঠিক আছে, 1 to 12 এখানে আসলে সিঙ্গেল ডিজিট কয়টা নাম্বার, সিঙ্গেল ডিজিট নাম্বার হচ্ছে 1 থেকে কত পর্যন্ত, 9 পর্যন্ত। এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 1 থেকে 9 সংখ্যার যোগফল আমরা হচ্ছে এভাবে বের করতে পারি যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n এর ভ্যালু হচ্ছে আমরা কত বসাচ্ছি, 9। এটা হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল। আচ্ছা এটা আমরা আসলে ছোটোভাবে এভাবে পড়তাম আর কি, যে সেটার সূত্র হচ্ছে এটা। তাহলে n এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 9 প্লাস 1 মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসে হচ্ছে 90 ডিভাইডেড বাই 2, এটা ইকুয়াল টু আসে হচ্ছে 45। তাহলে 1 থেকে এটা পর্যন্ত 45 আসতেছে। আচ্ছা তাহলে এরপরে ডাবল ডিজিটের সংখ্যা কয়টা আছে, এরপরে ডাবল ডিজিটের সংখ্যা আছে হচ্ছে 10 11 আর হচ্ছে 12 12 পর্যন্ত। তাহলে এখান থেকে পাইলাম হচ্ছে আমরা 45। তাহলে 10-এর জন্য আমরা ডিজিটাল সাম করলে কত পাই, 1 আর 0 যদি যোগ করি 1 প্লাস 0, তাহলে এখানে পাচ্ছি। এগুলো আমি এভাবে করলাম কারণ কি এখানে হচ্ছে সবগুলা সিঙ্গেল ডিজিট, 1 2 3 4 এগুলো হচ্ছে একটা ডিজিট, কিন্তু 10 হচ্ছে দুইটা ডিজিটের, তো এই জন্য এগুলোরে হচ্ছে 1 করব। তারপর হচ্ছে এখানে 1 প্লাস 1 এখানে আসবে 2, আর এখানে আসবে 1 প্লাস 2 এটা আসবে 3। তাহলে এখানে কত আসতেছে, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে 45 আর হচ্ছে 1 46, 48 আর 3 হচ্ছে আমাদের আসবে হচ্ছে 51। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু। তাহলে এখানে আমাদের মেনলি কি করতে হচ্ছে, মেনলি আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে যে এটা আপনি আসলে বের করবেন কিভাবে, এটা বের করার সহজ একটা ক্যালকুলেশন মানে বা ফর্মুলা আছে। সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন তো, যে এখানে আসলে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি 1 থেকে 9 পর্যন্ত বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে। সাপোজ আমি আপনাকে বললাম যে এই যে 12-এর কথা চিন্তা করেন, তাহলে এখানে কি হলো, 1 থেকে 9 পর্যন্ত আপনি 45 নিলেন, এর পরের ভ্যালু কত আসছে বলেন তো, জাস্ট 9-এর পরের ভ্যালু কত আসছে, 10, 10-এর ডিজিটাল সাম কত পাইলাম 1, তারপরে পাইলাম 2, তারপরে 3। এখন বুঝতে পারতেছেন এরপরে যদি আমরা 13 লিখি কত আসবে, 4 আসবে। এরপরে যদি আমরা 15 লিখি 14 লিখি তাহলে কত আসবে, 5 আসবে। এইভাবে আবার হচ্ছে সে 9 পর্যন্ত আসবে। 9 কিসের ডিজিটাল সাম বলেন তো, 180, সরি 180 না 18। তাহলে এখানে হচ্ছে আমরা কি 1 প্লাস 8 করলে 9 পাই। তাহলে এই যে বারবার 9 আসতেছে, এরপরে আমাদের আবার কত আসবে বলেন তো, এরপরে আমাদের আসবে হচ্ছে 19। তাহলে 19 হলে কত হয়, 10 হয়। 19 1 প্লাস 9 ইকুয়াল আসে হচ্ছে 10। 10কে যদি আমরা করি তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু আবার 1 আসতেছে। দেখেন তো এই 9-এর পরে আবার 1 আসতেছে, তাহলে এটা বারবার রিপিট হচ্ছে। তাহলে আমরা কি একটা জিনিস বলতে পারি না যে আপনি মানে এটা আসলে চলতেই থাকবে, এটা আপনি ভাবতেছেন যে 19 পর্যন্ত, না এরকম না। এটা হচ্ছে আপনি 27-এ যদি যান তাহলে কত আসে, 2 আর 7-এর এটা আসে হচ্ছে কত, 2 আর 7, হ্যাঁ 2 আর 7-এ আসে হচ্ছে 9। এখন মনে করেন 2 আর 8 যদি নেন তাহলে আসবে হচ্ছে 10, 10কে আবার নিলে হচ্ছে আবার 1 আসবে। তাহলে সব সময় হচ্ছে আপনার 9-এর পরে 1 আসতেছে। তাহলে কি আমরা বলতে পারি না যে সাপোজ আপনাকে যদি n এর ভ্যালু, সাপোজ ভাবলাম যে n এর ভ্যালু হচ্ছে 46, তাহলে এটার আসলে ওই সাম, টোটাল সাম কত হবে, এটা কি আমরা এভাবে বের করতে পারি যে যেহেতু 9 দিয়া হচ্ছে বারবার রিপিট হচ্ছে আর 1 থেকে 9 হচ্ছে বারবার রিপিট হচ্ছে, তাহলে এটাকে হচ্ছে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 3 নং 34, 4 নং, আচ্ছা 5 নং 45, এখানে আসে হচ্ছে অ্যাকচুয়ালি 5। আর এখানে আরেকটা সংখ্যা থেকে যায় 46, লাস্টের যে সংখ্যাটা মানে 45 পর্যন্ত হচ্ছে পাচ্ছি। তাহলে এই 5টা সংখ্যা মানে এখানে 5 বার হচ্ছে 9 রিপিট হয়েছে। 5 বার 9 রিপিট মানে কি বলেন তো, এখানে হচ্ছে 5 বার 1 থেকে 9 পর্যন্ত আছে। তাহলে 5 বার যদি 1 থেকে 9 হয় তাহলে 5 বার 1 থেকে 9-এর যোগফল কত পাইছিলাম, 45। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের যে ভ্যালুটা সেইটা, প্লাস এখানে আমাদের এই যে একটা ভ্যালু 45-এর পরে একটা ভ্যালু হচ্ছে থেকে গেছিলো 46, সেই ভ্যালুটা জাস্ট আমাদের যোগ করে দিতে হবে। তাহলে সাপোজ আমি বললাম যে 46-এর কত হবে বলেন তো, 46 মানে এখানে যেহেতু 9 পর্যন্ত ছিল তাহলে এটার ভ্যালু অবশ্যই 1 আসবে। কীভাবে, 6 আর 4 হচ্ছে 10 হয়, 10 মানে হচ্ছে 1, তাহলে এখানে প্লাস 1 অ্যাড হবে।
এই হচ্ছে আমাদের বিষয়, মেন বিষয়। তাহলে এটা আমরা আসলে কিভাবে করতে পারি, এটা আমরা করতে পারি, একটু কোডটা দেখে ফেলি আমরা। আচ্ছা, আই থিঙ্ক আপনাদের হচ্ছে যেই মেন কনসেপ্টটা ছিল সেটা আপনারা আসলে বুঝতে পারছেন। তো সবার প্রথমে আমি কি করছি, যে এগুলো হচ্ছে আসলে এল মানে হচ্ছে লং লং ইন্টিজার নিয়ে আছে, এগুলো হচ্ছে আমি সবার উপরে হচ্ছে ডিফাইন করা আছে আমার, এই যে ডিফাইন এল লং লং ইন্টিজার। তো এই লং লং ইন্টিজারের পরিবর্তে আমি এল ইউজ করলে সেটা হয়ে যায়। আচ্ছা, তাহলে এই লং লং সাম একটা ইনিশিয়াল ভ্যালু দিলাম। দেন এখানে আমি কি করলাম, একটা লং লং ইন্টিজারে হচ্ছে আমরা এসটি নামক একটা ভেরিয়েবলে আমরা হচ্ছে এন ডিভাইডেড বাই 9 করলাম, মানে এন হচ্ছে আমরা যেটা ইনপুট নিব সেটাকে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে এস এর মধ্যে স্টোর হচ্ছে। এখন সাপোজ এখানে আমি এন এর ভ্যালু হচ্ছে 46 নিয়েছিলাম, তাহলে 46কে 9 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে 5 পাই, যেটা হচ্ছে আমাদের ভাগফল। তো ওই 5 দিয়ে আমরা 45কে যদি গুণ করি সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু আসবে। সেই ভ্যালুটা হচ্ছে আমরা সামের সাথে প্লাস করে দিব, সাম 0 ছিল সেটার সাথে প্লাস করে দিয়ে রেখে দিলাম। এখন এখানে আমরা আবার কি করলাম, যে আমাদের ওই যে লাস্টের তো একটা ভ্যালু 46 বা 1, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের তো অ্যাড করতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের তো এটা নিতে হবে। তাহলে এখন যে আমাদের আসলে রিমাইন্ডার কাউন্ট করতে হবে, তাহলে 46 একটা রিমাইন্ডার থেকে যায়, তাহলে ওই 46 হচ্ছে যে রিমাইন্ডারটা থেকে গেল সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে চলে আসবে। তাহলে 46 বলতে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে, আমি যদি রিমাইন্ডার করি, এখানে আমি ভাবলাম যে আপনি 9 দিয়ে ভাগ করতেছেন 46কে, তাহলে এখানে আপনি ভাগফল পাবেন হচ্ছে 5, তাহলে এখানে আসবে হচ্ছে 45। রিমাইন্ডার কত আসলো 1, এই 1টাই কিন্তু আপনার হচ্ছে এখানে আমি হচ্ছে যোগ করতে বলছিলাম যে +1, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা রিমাইন্ডারটা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসে। তো ওই রিমাইন্ডারটা জাস্ট আমরা যোগ করে দিব। এখন আমরা চেক করব যে রিমাইন্ডার আসলে ডিজিটাল রুটের মধ্যে আসলে যায় কিনা। তো এটা জাস্ট আমরা ওইখান থেকে উপরে একটা ফাংশন কল করছি, ঠিক আছে। ফাংশনটা আসলে কি করবে, ডিজিটাল রুটটা আমাকে আসলে মানে ডিজিটাল যে সামটা, আমি বারবার রুট বলতেছি, এখানে আসলে রুটই লিখছি আমি, মানে ডিজিটাল রুট আমি আসলে জানতাম, মানে রুট পড়ছিলাম, পরে হচ্ছে ওটা মাথার মধ্যে থেকে গেছে। তো আপনারা হচ্ছে এটা অবশ্যই সাম দিয়ে নেবেন আর কি। তো সমস্যা নেই, যেহেতু আমি ফাংশনের নাম ইউজ করছি, এটা আপনার উপর ডিপেন্ড করে, যে কোনো নাম দিলেই হয়। আচ্ছা, তাহলে আপনি জাস্ট এখান থেকে আইটা পাঠাচ্ছেন, দেন হচ্ছে সেই জিনিসগুলো আপনি হচ্ছে ওই সামের সাথে অ্যাড করে দিচ্ছেন, দেন আপনার হচ্ছে ফাইনাল আউটপুট সাম হচ্ছে প্রিন্ট করে দিচ্ছেন। তো আশা করি আপনাদের এই পুরো কনসেপ্ট আর পুরো কোড হচ্ছে ক্লিয়ার। যদি তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই হচ্ছে আপনি কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি হচ্ছে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও, এই 4টা প্রবলেম, ঠিক আছে। তো ইনশাল্লাহ নেক্সট কন্টেস্টে আবার কোড শেপ, কোড ফোর্সেসের কোনো কন্টেস্টে নিয়ে আবার হচ্ছে কোনো একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ হচ্ছে আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।